হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকেও কিন্তু রান্নাঘর থেকে শুরু করছি, তবে আজকে কিন্তু রান্না বান্না করব। এখন বাজে জানো কটা ঘড়িতে? এখন বাজে বেলা 2টো। সকাল থেকে রান্না বান্না করেছি, টিফিন তৈরি করেছি, তারপরে রুটি করেছি, কুমড়ো ভাজা করেছি, প্রচুর জামা কাপড় কেচেছি। 2-3 দিন বাড়িতে ছিলাম না, হোলির জামা কাপড় ছিল, সমস্ত কিছু কাচাকাচি করে ছাদে মেলে দিয়ে এসেছি। তো ওই জন্য না অনেকটা দেরি হয়ে গেছে। সমস্ত কিছু রান্নাবান্নার অবশ্য রেডি করে রেখেছি, তো এখন রান্না হতে একদমই বেশি সময় লাগবে না। আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু ফুটে গেছে। আর মাছ ফাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ভাত কিন্তু ফুটে গেছে, যাই হোক ভাতটা তো প্রায় হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। এই যে এখানে আজকে হবে হচ্ছে এটা হচ্ছে মাছের তেল, এটা দিয়ে করব হচ্ছে বড়া। আর এখানে রয়েছে চুনো মাছ, চুনো মাছের চচ্চড়ি করব। আর নিয়ে এসেছে কাতলা মাছ, এই কাতলা মাছটা আলু দিয়ে প্লেন কিন্তু ঝোল করব। ব্যাস এই হচ্ছে রান্নাবান্না। আর এখানে রয়েছে হচ্ছে কালকের ভাত, খানিকটা মিশিয়ে দেবো ভাতের মধ্যে। আর কালকের না অল্প ডালও রয়েছে, এই যে এই দিয়ে খাওয়া হয়ে যাবে, অসুবিধা নেই। আর এইখানে রয়েছে হচ্ছে ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে বিট আর আলু ভাজা। সকালবেলা কুমড়ো ভাজা দিয়ে রুটি খেয়েছি, আর খানিকটা রয়ে গেছে, তো দুপুরবেলা খাওয়া হয়ে যাবে, আর নষ্ট হবে না। আর আর এইদিকে এই যে লঙ্কা টমেটো রেডি করে নিয়েছি, আদা রসুন বাটাও কিন্তু রেডি আছে। তো এবার শুধু রান্নাবান্নার অপেক্ষা। চলো রান্নাবান্নাটা শুরু করে দিই, কারণ ওর বাবা যে কোনো মোমেন্টে চলে আসবে খেতে। ভাতটা হয়ে গেছে, ডাল ভাজাভুজি আছে, কোনো চিন্তা নেই। এখন যদি চলেও আসে, মাছ ভেজে দিয়ে দিলে খেয়ে নেবে। আর এই চচ্চড়ি ফচ্চড়ি মানে করতে হবে এই আর কি। তো এখানে কড়াই কিন্তু এই যে কড়াই বসিয়ে দিয়েছি। সকালবেলা আলু আর কুমড়ো ভাজা করেছিলাম, সেই কড়াইটাই রয়েছে, ওটার মধ্যে চুনো মাছের চচ্চড়ি করে নেব, আর মাছের ঝোলটা করে নেবো, হয়ে যাবে। তো চলো বন্ধুরা রান্নাবান্না শুরু করি। আজকে অনেক দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো করব হচ্ছে চুনো মাছের চচ্চড়ি। পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর দেবো কাঁচা লঙ্কা, টমেটো, আলু। এই শীতকালে তো শিম বেগুন দিয়ে চুনো মাছের চচ্চড়ি করতাম, কিন্তু এখন আর অত শিম বেগুন দিচ্ছি না, কারণ শেষের দিকে তো এখন বাড়তি হয়ে গেছে শিমগুলো, খেতে আর ভালো লাগছে না। তো এই যে এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি, কেটে মাখিয়ে ঝুঁকিয়ে কিন্তু বসিয়ে দেব। ছোট যে মোরলা মাছ সেইগুলো দিয়েই চচ্চড়ি। আর ভাত হয়ে গেছে, ভাতটাকেও মাড় ঝাড়িয়ে নিচ্ছি। তো আমি না এইভাবেই কিন্তু মাড় ঝরাই, বেসিনের মধ্যেই ঝরিয়ে নিই। অনেকে অনেক রকমভাবে করে, তো আমার সুবিধা অনুযায়ী আমি এইভাবেই কাজ করি। তো ভাতটা হয়ে গেলে না মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে গেছে, আর ভাতটা যদি শেষে করা হয় মনে হয় যে এখনও কত কাজ বাকি রয়েছে। তো যাই হোক কড়াইটাকে গরম করে বসিয়ে দিয়েছি, আর এদিকে চুনো মাছটা মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিয়েছি। পুরো রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে কালকের ভিডিওটা ফলো করো, সেখানে আমি রেসিপি ভিডিও দিয়ে দেবো। এই হচ্ছে চুনো মাছের চচ্চড়ি। আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, বেশি কিন্তু দিইনি, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা হচ্ছে গঙ্গার যে সাদা মোরলা হয়, সেই সাদা মোরলারই চচ্চড়ি। এদিকে মাছের ঝোলের জন্য মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কাতলা মাছ করব। আর কয়েক টুকরো মাছ রেখে দিয়েছি, কারণ আমাদের দুপুরবেলাতেই যা মাছ খায় সবাই, রাতে খেতে চায় না। আর মেয়ে বলেছে রাতে মা গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবে, তাই ওর মাছটা কাঁচা রেখে দিয়েছি। রাতে মাছ ভেজে আলু সেদ্ধ ঘি দিয়ে মেয়েকে ভাত খাইয়ে দেবো। তো বন্ধুরা আমি কদিন ধরেই আমার জীবনের টুকিটাকি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমার পুরনো যেসব বন্ধুরা আছো তোমরা তো আমার ভিডিও দেখছোই, ভালো লাগছে বেশ। কিন্তু নতুন যদি কেউ এসে থাকো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমাদের এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না। জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। এরকম তো আমার মতনই নিত্যদিনের নৃত্য ব্লগার তো অনেকেই আছে, তাদেরকে তোমরা ভালোবাসা দিচ্ছ, তো প্লিজ আমার পাশে থেকেও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। মাছের ঝোলের আলু কিন্তু কষানো হয়ে গেছে, প্লেন মাছের ঝোল করব। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে ঝটপট রান্না করেছি। তো দেখিয়ে দিচ্ছি, ভাত ভাজা ডাল তো আগেই দেখিয়েছি, আর দেখালাম না। আর এই হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, আর এখানে রয়েছে মাছের ঝোল। এটাই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক। খুব টেস্টি হয়েছে, আমি একটু মুখে দিয়ে দেখেছি, দারুণ হয়েছে। আর এই হচ্ছে মাছের তেলের বড়া, দারুণ লাগে খেতে। আর এইখানে রয়েছে একটা মাছ ভাজা, এটা সানার পাপার জন্য। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো এই যে সানাকেও ভাত বেড়ে দিয়েছি, ওর এখন সবজি খেতে গিয়েই যত কষ্ট। এই যে
তাই না? সবজি খেতে গিয়েই যত কষ্ট। তো এখন তো গরম পড়ে গেছে, পাখা চালিয়ে রাখলে ভাত ঠান্ডা হয়ে যাবে। আর এই হচ্ছে আমার থালা, মাছের তেলের বড়া, কুমড়ো আলু ভাজা। তো এই খাওয়ার, আর এখানে সব রয়েছে, নিচে বসেই খাচ্ছি। তো চলো, কি বলবো, ভাল লাগে না বললে হবে না, বিট খেলে গায়ে রক্ত হয়। আর এই দেখো, এটা হচ্ছে কাতলা মাছের পাতলা ঝোল, আর এটা হচ্ছে কাতলা মাছ ভাজা একটা, এটা হচ্ছে আমার বাবার জন্য, আর এগুলো সব মাছের তেলে বড়া বড়া। আর এটা কি? এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি। চুনো মাছের চচ্চড়ি। আর এটা হচ্ছে, এটা কি? ওটা কুমড়ো ভাজা। আর এটা হচ্ছে বিট গাজর ভাজা। ঠিক আছে, তো সব মেনু বলে দিয়েছো, তো এখন সোজা হয়ে বসো। ওখানে লঙ্কা। ঠিক আছে, সোজা হয়ে বসো। ঠিক আছে, তবে চটপট খাবারটা খেয়ে নাও। ঠিক আছে, তো বিট আলু ভাজা, আর ওকে দিয়েছি একটু ঘি, তাই তো? তো চলো খাওয়া দাওয়া সেরে নাও। এই যে সেই ড্রাগন গাছ দারুণ উঠেছে কিন্তু, বলো ড্রাগন গাছটা দারুণ উঠেছে। প্রথমে তো ভেবেছিলাম যে মরেই গেছে, কিন্তু যাই হোক পাশ থেকে একটা বেরিয়েছে। চল ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে বাড়ি চ। আর এই যে লাউ শাক, এই অবস্থায় রয়েছে লাউ শাক। এইখানে তো পুরো একদম ছড়িয়ে গেছে একদম, কিন্তু লাউ নেই আর। আর এই পাশে লাউ গাছ রয়েছে। এখানে দুটো কড়ি হয়েছে লাউয়ের কড়ি হয়েছে দুটো, হয় নাকি দেখা যাক। যদি হয় তাহলে বুঝে যাবো এটাই শেষ, কারণ এরপরে আর হচ্ছে না, তাই না? গাছটা তো এদিক থেকে অর্ধেক পুরো কেটে দিয়েছে, এখান থেকে পুরো একদম এই দিকে ছড়িয়ে গেছিল। হ্যাঁ, নিচটা পুরো ছড়িয়ে গেছে। ওই যে সেদিনকে টুয়া রিলস বানিয়েছিল না ওই গানটার, আমার নাচের ক্লাসে একজন দেখে বলছে কি যে প্রেরণার মা আমার জন্য লাউ পাতা নিয়ে আসবা, পাটা খাবো। আমি বলছি কি যে সেই লাউ গাছ এখন মরে গেছে, লাউ গাছ আর নেই, এটা আজকের রিলস, কতদিন আগের রিলস। আমি গুড ইভিনিং বন্ধুরা, তো চলে এসেছি সন্ধেবেলা বলা ভুল, এখন বাজে হচ্ছে প্রায় 8টার কাছাকাছি। মেয়ে বলছে মেয়ের খিদে পেয়ে গেছে, তো মেয়েকে এখন ওটস দিয়ে ডিম দিয়ে একটা অমলেট করে দিই, খাক। ওটসটাও হেলদি, খেলে পেটে থাকবে, আর ডিমটা তো অবশ্যই হেলদি। তো এর মধ্যে শুধু ওটস আর ডিম নেই, আছে একটু পেঁয়াজ, একটু সুজিও দিয়েছি, আর আছে একটু হলুদ দিয়েছি, আর একটু কাসুরি মেথি দিয়েছি, ধনে পাতা ছিল না তো, তো তাই জন্য একটু কাসুরি মেথি দিয়েছি। সন্ধেবেলা একটু স্ন্যাক্স বানিয়ে দিই, খাক। তো এটা এক পিঠ হলে আরেক পিঠ উল্টাবো। তো দেখো এটা এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। এর মধ্যে না তোমরা চাইলে অনেক কিছু সবজি কিন্তু অ্যাড করতে পারো, ব্রোকলি, তারপরে বিট, গাজর, অনেক কিছু। আমি আর এখন অত ঝামেলা করলাম না, নাহলে অন্যান্য সময় কিন্তু দিয়ে থাকি। আর তোমরা এটা বাটারাতেও সেঁকতে পারো, আমার ঘরে বাটাটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমি তেল দিয়েই ফ্রাই করে নিলাম। ফ্রাই তো না, জাস্ট এপিট ওপিট হবে, হলেই নামিয়ে দেবো। আর এই ওটসটা খাওয়া কিন্তু বাচ্চাদের খুবই হেলদি, ওটসটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ফাইবার থাকে, তো এটা কম বেশি সবাই জানে, এটা তো নতুন করে বলার কিছু নেই। তো এটাই হচ্ছে আজকে আমার মেয়ের সন্ধ্যের টিফিনে। স্কুলে না এই টিফিনটা বানিয়ে দিলে খেতে চায় না, বলে কি ঠান্ডা হয়ে গেছে তো খাবো না, ওই জন্য আমি স্কুলে আর দিই না। তো দেখো এটা কিন্তু হয়ে গেছে, মাঝখান থেকে আমি একটু খুন্তি দিয়ে কাটিং করে দিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে প্লেট, আর দিয়ে দেবো এর সঙ্গে একটু টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়িতে যাদের ছোট ছোট বাচ্চা আছে, এইরকম সন্ধ্যেবেলায় কিন্তু হেলদি স্ন্যাক্স করে দিতে পারো, বাচ্চারা কিন্তু মন পছন্দ করে খাবে, যেহেতু সস রয়েছে এর সাথে। তোমরা মেয়োনিজটাও দিতে পারো, কিন্তু আমি তবে মেয়োনিজটা আর দিইনি, কারণ মেয়োনিজটা একটু আনহেলদি খাওয়ার। বসে টিভি দেখছে, টিভির মধ্যে সারাক্ষণ এই শর্টসগুলো খালি দেখতে থাকে, কি দেখে জানি না, ছাতার মাথা। কপিরাইট আসবে, বন্ধ কর, মিউট কর, বন্ধ কর, ধর। আচ্ছা, এটা ডিম দেওয়া আছে, নিচে বসে খা। আর এই হচ্ছে আলোতে একবার ভালো করে দেখিয়ে দিই স্ন্যাক্সটা। না বাবা, এটা ডিম দেওয়া, খাটে বসে খাওয়া যাবে না, চলে এসো নিচে, ঠিক আছে? মেয়ে খাচ্ছে ওটস অমলেট, আর আমার জন্য বানিয়ে নিয়েছি 1 কাপ লিকার চা। এখন আমার কর্তামশাইও লিকার চা খায়,
আর ওর পাল্লায় পড়ে পড়ে আমাকে এখন লিকার চা খেতে হয়। আর দুধ চা খেলেই না গ্যাস হয়ে যায়, পেট ফুলে থাকে, ওই জন্য দুধ চা টোটালি বন্ধ করে দিয়েছি। তো সেই জন্য 1 কাপ লিকার চা। তো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। তো চলো সন্ধ্যেবেলা চাটা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে পরে। সন্ধেবেলার পরেই মেয়ে বায়না করছিল একটু ঘুরতে বেরোবে। এখন যেহেতু পড়াশোনা নেই, স্কুল ছুটি, তাই মেয়েকে নিয়ে চলে এসেছিলাম ওরই বন্ধু কিয়ানদের বাড়িতে। ও কিয়ানদের বাড়ি আসার জন্যই, কিয়ানের সঙ্গে খেলার জন্যই কিন্তু বায়না করছিল। তাই ওর পাপা যেই এসেছে, ওর পাপার সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো, এখানে এসেই কিন্তু ক্যারাম খেলা শুরু করে দিয়েছে। কি করছিস তোরা? হ্যাঁ কিরে, এই যে তো কিয়ানদের বাড়ি আসবো, কিয়ানদের বাড়ি আসবো, এখন দুজনে মিলে ক্যারাম খেলছে। সন্ধ্যে থেকে বায়না কিয়ানদের বাড়ি যাবো, কিয়ানদের বাড়ি যাবো। তো তারপর ওর বাবা আসলে এসে দিয়ে গেল। চল বাড়ি যাবি না? আরে এইখানটা কেন মারলি? এইখানটা দিয়ে আরে মারতে হবে। বাবারে। ওই আমার বদন থেকে চল। তো আজকের মতন খাওয়া দাওয়া কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট। রান্নাঘর এখানে সমস্ত পরিষ্কার করে রেখে দিয়েছি, কালকে যেহেতু শনিবার রয়েছে। আর এখানে বেসিনে রয়েছে বাসনপত্র, যেগুলো সকালে ধোয়াধুয়ি ক্লিন করব। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর একটা করে লাইক দিতে কিন্তু কেউ ভুলো না। চলো টাটা, গুড নাইট।